নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠানে। আপনারা তো জানেন এই সময় মানেই আপনাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আপনারা আপনাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পাচ্ছেন এবং কিভাবে আমাদের জীবনের নানান সমস্যার সমাধান কিভাবে খুঁজে পাওয়া যায়। অবশ্যই এই অনুষ্ঠানটি তারই একটি অন্যতম বলতেই হয়। তার কারণে একদিকে যেমন জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়ে কিভাবে মানুষের গ্রহ সংস্কার করা যায় সে বিষয়ে তিনি কিন্তু বিশদভাবে জানান এবং কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়, সুখ শান্তি সমৃদ্ধি এবং কিভাবে সফলতাকে অবশ্যই আমাদের জীবনে সর্বক্ষণ যাতে ঘিরে থাকে সেইভাবে তিনি কিন্তু নানানভাবে মানুষকে নানানভাবে গাইডলাইন্স দিয়ে আসছেন। আজকেও তিনি যখন সঙ্গে রয়েছেন আপনাদের অনেক কিছু বলার রয়েছে, আমি সেই বিষয়ে অবশ্যই তাকে নানানভাবে জিজ্ঞাসা রাখবো। তখন আমাদের জীবনটা নানান সমস্যা জর্জরিত, যখন আমাদের জীবনের কিভাবে নানান জায়গা থেকে আমরা একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারি, সঠিক মানুষের বা সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারি সে বিষয়ে অবশ্যই আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী দীপশাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র, যিনি কিন্তু মাতৃসাধক এবং বাস্তু বিশেষজ্ঞ। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতে হয় লাইভ অনুষ্ঠান যখন সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র জন্ম তারিখটা জানাবেন আর এক্সাক্ট বয়স, জন্ম তারিখ না জানালেও হবে, এক্সাক্ট বয়সটা জানাবেন এবং নামটা জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীত বর্তমান ভবিষ্যৎকে আপনার চোখের সামনে ভেসে উঠবে। তিনি সেইভাবে মানুষকে নানানভাবে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মধ্য দিয়ে মানুষকে সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমে আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে একটু আগে শর্মিষ্ঠা বললো ভালো থাকা ভালো রাখা, এই দুটোই ডিপেন্ড করে কিন্তু আমাদের মনের ওপর, অর্থাৎ আমরা নিজেকে কতটা ভালো রাখতে পারি বা আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে কতটা ভালো রাখতে পারে বা কতটা খারাপ রাখতে পারে। এটার মেন পয়েন্ট হচ্ছে আমাদের মন এবং আমাদের ঘটনা পরিস্থিতি সিচুয়েশন। এই ঘটনা চক্রের শিকার হয়ে আমরা আমাদের মনকে ভারাক্রান্ত করে তুলি। এই ঘটনা চক্রের শিকার হয়ে আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। এই ঘটনা চক্রের শিকার হয়ে আমরা ভেঙে পড়ি। কারোর সঙ্গে সম্পর্ক, যে সম্পর্ক বহুদিন ধরে খুব গভীর সম্পর্ক ছিল, মানে এতটাই গভীর সম্পর্ক এবং এতটাই মানে দুজন দুজনের সঙ্গে যেটা মিল, যে কেমিস্ট্রিটা যেটা ছিল সেটা আজকে আর নেই। সেটা আজকে কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, সেটা রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, হয়তো বা কোনো তৃতীয় ব্যক্তি তার মধ্যে এসে উপস্থিত হয়েছে। সেটা মেনে নিতে পারছে না একজন, যেজন আর একজনকে তার নিজের থেকেও বেশি ভালোবাসতো, মানে নিজের প্রাণের থেকেও বেশি চাইতো, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, তার জন্য স্যাক্রিফাইস, তার জন্য যে আত্মত্যাগ, তার জন্য যে নিষ্ঠা, তার জন্য যে পরিশ্রম বা তার জন্য যে আন্তরিক ভালোবাসা, মানে প্রাণ ঢালা ভালোবাসা, সেই জায়গা থেকে সে কিছুতে মেনে নিতে পারছে না যে সে তারই লাভার বা তারই মানে ভালোবাসা আর একজনের সঙ্গে যুক্ত হয়েছে, নতুন কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, আবদ্ধ হয়েছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, পেন, প্রচন্ড পেন, যন্ত্রণা, যে যন্ত্রণার কোনো তুলনা হয় না। যার জন্য এত কিছু করলাম দিনের পর দিন, যার জন্য আমি বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করলাম, যার অপেক্ষায় বসে রইলাম বা যার জন্য আমি আমার সর্বস্ব দিলাম, কিন্তু আজকে সে ঘুরে গেছে। ঘুরে গেছে তার পেছনে অন্য একজন কারণ তাকে ঘুরিয়ে দিয়েছে, তাকে মোটিভেট করেছে, তাকে ব্রেন ওয়াশ করেছে বা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করেছে, তান্ত্রিক ক্রিয়াকলাপ, যার মাধ্যমে গিয়ে সে ঘুরে গেছে। এই যে বুকের যে যন্ত্রণা, এই যে কষ্ট, এই যে হাহাকার, এই হাহাকারের নিরাময় কেউ করে উঠতে পারছে না। বিভিন্ন জ্যোতিষীর কাছে আপনি গেছেন কিন্তু কেউ কাজ করে উঠতে পারেনি, আপনাকে এই যন্ত্রণা থেকে রিলিফ দিতে পারেনি, কিন্তু আপনি তার চিন্তায় মোহগ্রস্ত হয়ে পড়েছেন এতটাই আপনি খেতে পাচ্ছেন না, আপনি রাত্রে ঘুমোতে পাচ্ছেন না, আপনি কোনো কাজ করতে পাচ্ছেন না। আমাদের জীবনেতে দৈনন্দিন যেটুকু কাজ না করলে নয়, আপনি সেইটুকুও করে উঠতে পাচ্ছেন না। মোহ, দুঃখ, যন্ত্রণা এতটাই আপনাকে গ্রাস করেছে। কেন করেছে? এই যে দীর্ঘদিনের সম্পর্ক, যে সম্পর্কটা আজকে ভেঙে যাওয়ার কথা নয়, যে সম্পর্কটাকে নিয়ে সারা জীবন চলার কথা, যে সম্পর্কটা থেকে আপনি এতদিন কিছু পেয়েছেন, শান্তি পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, হেল্প পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, বেঁচে থাকার মানে আশার আলো, বেঁচে থাকার উদ্যম,
কিন্তু আজকে আপনার যেন চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে গেছে, সেই একদম হঠাৎ করে সুনামি আসার মতন বা হঠাৎ করে কালবৈশাখী ঝড় আসার মতন আপনার সমস্ত কিছু তছনছ হয়ে গেছে একদম। আপনি ঠিক করে উঠতে পারছেন না যে আপনি আদৌ বেঁচে থাকতে পারবেন কিনা। ঠিক এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে দীপ শাস্ত্রী কিন্তু হাল ধরেছে প্রচুর মানুষের, বহু মানুষের কিন্তু মুখে হাসি ফুটিয়েছে, তার পূর্বের সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগিয়েছে, তৃতীয় ব্যক্তিকে একদম আউট করে দিয়েছে তীব্র বিদ্বেষণ ক্রিয়ার মাধ্যমে। এই বিদ্বেষণ ক্রিয়া তো সহজ নয়। এই বিদ্বেষণ ক্রিয়া করার জন্য কিন্তু অবশ্যই নিম কাঠ, মানে যে কাঠ তেতো সেই কাঠ দিয়ে হোম করতে হয়, এবং এখানে ঘৃতাহুতি চলে না, এখানে কিন্তু সর্ষের তেলের আহুতি দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা শত্রু বিনাশ করি, শত্রুকে নাশ করার চেষ্টা করি, একদম ধ্বংস করার চেষ্টা করি, তখন আমরা কিন্তু ঘিয়ের সঙ্গে বিষ পাইল করে হোম করি, কারণ কি সেটা ক্রিয়াটা আরো জোরদার হবে। আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলে আসছি, আবার আগামী দিনেও বলবো যে দ্রব্য গুণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যিনি দ্রব্যকে চেনেন, যিনি দ্রব্যকে জানেন এবং দ্রব্যের প্রয়োগ করতে জানেন, করেছেন, তার হাতে কাজ ক্লিক করবেই করবে। সঠিক তিথি নক্ষত্র অনুযায়ী যদি কাজ করে দেওয়া যায়, তাহলে সমস্যা যতই কঠিন গভীর হোক না কেন, তার কিন্তু নিদান অনিবার্য, তার কিন্তু 100% প্রবলেম সলভ হবেই হবে। কিছু ক্ষেত্রে যে অষ্ট ভৈরবের মধ্যে চন্ড ভৈরবের প্রয়োগ আমরা করে থাকি, আমরা উন্মত্ত ভৈরবের প্রয়োগ করে থাকি, আমরা ছিন্নমস্তা দেবীর প্রয়োগ করে থাকি, ধূমাবতী দেবীর প্রয়োগ করে থাকি, এর মাধ্যমে এই যে বিদ্বেষণ ক্রিয়া, যে তৃতীয় ব্যক্তি যে হঠাৎ করে আপনার পার্টনারকে কবজা করেছে, সে কিন্তু সরতে বাধ্য, একদম 100% গ্যারেন্টি সহকারে। মানে দীপ শাস্ত্রীর এটা প্রতিশ্রুতি, যদি আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন, একটিবার মাত্র আপনি যদি বিশ্বাস করে আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে কাজ কতটা হয়, যত কঠিনই হোক না কেন, কতটা কাজ হয়। আপনি 10 জায়গায় গেছেন, 20 জায়গায় গেছেন, 50 জায়গায় গেছেন, আমি মানছি, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি এটুকুই জানবো এবং আপনাকে জানাবো যে কাজ কিন্তু হবে আমার কাছে এলে 100% মুখে হাসি আপনার ফুটবে। সেই যন্ত্রণা, সেই পেন আপনাকে আর বয়ে বেড়াতে হবে না, যে পেন আপনি এতদিন বয়ে বেড়াচ্ছেন। আপনি সর্বশান্ত হয়েছেন, সব দিক থেকে আপনি বিপর্যস্ত হয়েছেন, ধ্বংস হয়েছেন। মানে যেরকম একটা জিন্দার লাশ জাস্ট আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার শরীরে কিন্তু কোনো প্রাণ নেই, কোনো প্রাণের সঞ্চার নেই, একটা রোবটের মতন আপনি হয়ে গেছেন, এমন অবস্থা হয়েছে। কারণ কি সেই আঘাত, সেই যন্ত্রণা যেটা আপনি খেয়েছেন বা যেটা আপনি পেয়েছেন, যেটা আপনি কোনোদিন চিন্তা করতে পারেননি, আপনার কল্পনার বাইরে ছিল যে এরকমটা আমার জীবনে কখনো হতে পারে, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আর যে মানুষটা আমার এত কাছের ছিল, যে মানুষটা আমার জন্য এত পাগল ছিল, যে আমার জন্য সবকিছু করতে পারতো, আজকে সে এতটা ঘুরে গেছে, সে আমাকে পাত্তা দিচ্ছে না, আমার নাম্বার ব্লক করে দিয়েছে, অন্যজনের সঙ্গে ইনভলভ, বারবার ফোন করছি, সেখানে তো দেখাচ্ছে যে খালি বিজি, এবং আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। সেটা সত্যই কিন্তু সহ্যের অতীত, সেটা কোনো মানুষের পক্ষে কিন্তু সহ্য করা এত সহজ নয়। এই যে তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণা তো মৃত্যু সম যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে রিলিফ একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দিতে পারে, একজন যোগ্য তান্ত্রিক দিতে পারে, যিনি সঠিক তন্ত্রের প্রয়োগ করতে পারেন, তিনি দিতে পারেন। শুধু লাভ রিলেশনের ক্ষেত্রেই কেন, লাভ প্রবলেমের ক্ষেত্রেই কেন, আমি বলবো যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, প্রচুর গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিয়েছেন, ক্লিক করছে না, কম্পিটিটিভ এক্সাম দিয়েই চলেছেন, প্যানেল ওয়াইজ হয়ে নাম ঝুলে রয়েছে, অবশ্যই জ্যোতিষ বিচারের মাধ্যমে এবং তন্ত্রের প্রতিবিধানের মাধ্যমে চাকরি আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। যদি রবির পজিশন ঠিক থেকে থাকে, যদি শুক্রের পজিশন ঠিক থেকে থাকে, তাহলে চাকরি তো এমনিই হয়, কিন্তু ওই দুটো পজিশন যদি বেঠিক থাকে, তাহলে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য দীপ শাস্ত্রী আছে। 100% সরকারি চাকরি ক্লিক করিয়ে দেবো, এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে। সত্যিই তাই, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। একেবারে দৃষ্টান্তমূলক অনুষ্ঠান, তার কারণ আপনারা প্রচুর অনুষ্ঠান আপনারা দেখছেন, অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান, তন্ত্রত্ব অনুষ্ঠান দেখেন, কিন্তু এই অনুষ্ঠানটি একটু অন্যতম। এই কারণেই বলবো, তার কারণ এই অনুষ্ঠানটি আপনার জীবনে যদি 60 ডিগ্রি থাকে, সেটাকে 180 ডিগ্রিতে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। সেই 360 ডিগ্রি, একদম 360 ডিগ্রি, মানে আমি তো 180 ডিগ্রিও নয়, 360 ডিগ্রিতে এতটাই কনফিডেন্স আমার নিজের মধ্যে আছে, কারণ আমি কাজ করেছি, আমি কাজ জানি, আমি কাজ করতে পারি, সেই দক্ষতা, সেই নিপুণতা নিয়েই আমাদের গ্রহগুলোকে চেনার ক্ষমতা আমার আছে।
পড়ার ক্ষমতা আমার আছে, যে শুধুমাত্র দ্বাদশ রাশিচক্র 12খানা ভাব বা কিছু যোগ এইটুকুই যে শুধু আমি পড়তে পারি তা নয়, গ্রহের টেন্ডেন্সি। দেখুন অ্যাস্ট্রোলজি, সুদক্ষ অ্যাস্ট্রোলজার হতে গেলে গ্রহের টেন্ডেন্সিকে বুঝতে হবে, কোন গ্রহের মধ্যে কিরকম নেচার, তার টেন্ডেন্সিটা কিরকম, তারপরেতে সে কোন ভাবে প্লেসড হয়ে আছে সেটা দেখতে হবে, কত ডিগ্রিতে রয়েছে সেটা দেখতে হবে, এবং তার বলবত্তার সঙ্গে দেখতে হবে সে পীড়িত আছে কিনা, এইগুলো দেখার বিষয় রয়েছে। অনেক কিছু খুঁটিনাটি, নিখুঁত, নির্ভুল বিচার, এগুলো ভীষণ পিন পয়েন্ট প্রেডিকশন যেটাকে বলে। একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তখন অনেকক্ষণ ধরে নিয়ে অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন বলুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনলেন বলে আপনাকে ধন্যবাদ। নমস্কার। পুরুলিয়া থেকে বলছিলাম। কোথা থেকে? পুরুলিয়া থেকে। পুরুলিয়া। আচ্ছা, কার বিষয় জানবেন? আমি আমার বিষয় জানতে তাহলে চাই। আপনার নাম এবং এক্সাক্ট বয়সটা বলতে হবে। আমার নাম হচ্ছে সুমন মুখার্জি। সুমন মুখার্জি। এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স। ডেট অফ বার্থটা বলবো না? না, এক্সাক্ট বয়স, বর্তমান বয়স। 37 প্লাস। 37 প্লাস। কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? পারিবারিক কোন প্রশ্ন আছে এবং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, অর্থ, ক্যারিয়ার এবং পারিবারিক কিছু ব্যাপার নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন আছে পার্টিকুলার বলুন? পারিবারিক ব্যাপার, কিছু পারিবারিক প্রবলেম আমি কিছু পাচ্ছি ক্যারিয়ার নিয়ে না, পারিবারিক সমস্যা আমি এখানে কিছু পাচ্ছি। পারিবারিক সমস্যা আপনার থাকবেই, কিছু পরিবারেতে প্রবলেম আছে এই মুহূর্তে, পারিবারিক সমস্যা কিছু আছে? পারিবারিক সমস্যা তো এখন এই মুহূর্তে কিছু নেই। পারিবারিক সমস্যা আমি কিন্তু পাচ্ছি পরবর্তীকালে, ঠিক আছে? পরবর্তীকালে আসবে পারিবারিক সমস্যা, কেমন? আর ক্যারিয়ারের জায়গাটা আমি এই মুহূর্তে ভালো আপনার পাচ্ছি না একদমই, বুঝেছেন? কর্ম কি করেন, কি কাজ করেন এখন বর্তমানে? বর্তমানে তো কিছু করি না। বর্তমানে কিছু করেন না, তা ক্যারিয়ারের জায়গাটা আমি খারাপই পাচ্ছি, ঠিক আছে? এখানে মোটামুটি আপনার এখানে একটা কালসর্প দোষ আমি পাচ্ছি, মোটামুটি 42-এর পর থেকে উন্নতি হবে, তার আগে হবে না। বাড়িতে খুব রোগভোগ হয় কি? বাড়িতে পরিবারের মধ্যে কারোর কি খুব রোগভোগ হয় বা কোনো আর্থিক? হ্যাঁ হ্যাঁ, টুকটাক কিছু হয়, এবং আর্থিক ব্যাপার নিয়ে কিছু কলহ হয়, ঝামেলা, অশান্তি বা মানসিক টেনশন, ডিপ্রেশন, এই ব্যাপারগুলো আছে আপনার, তাই তো? আর্থিক ব্যাপার নিয়ে কিছু সমস্যা রয়েছে। তাহলে আপনি বললেন একটু আগে যে আমার পরিবারের কোনো সমস্যা নেই, এটা প্রবলেম তো অলরেডি আছে। জ্যোতিষ এমন জিনিস যেখানেতে কিন্তু হুবহু একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বলে দেওয়া সম্ভব। গোপন করার জায়গা নেই, এটা গোপন করার জায়গা নেই। একেবারে সেটা 100% পারিবারিক সমস্যা আছে, এখানে পাচ্ছি বাস্তু দোষ আছে, ঠিক আছে? এবং পরিবারের মধ্যে কলহ হবে, ঝগড়া ঝামেলা, অশান্তি মাঝে মধ্যেই হবে, ঠিক আছে? তো সেইটা পরবর্তীকালে বৃদ্ধি পাবে। আর ক্যারিয়ারের জায়গাটা আপনার খুব খারাপ রয়েছে, রবির প্রতিকার করতে হবে। রবির প্রতিকার না করলে পরে কোথাও কাজ পাবেন না। এর আগে কোনো জায়গায় কাজ করেছেন বা সেটা টেকেনি, এরকম হয়েছে? কর্ম পরিবর্তন হয়েছে? হ্যাঁ, সেটাই তো বলছি। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে আর কিছু বলার নেই। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আপনার জীবনের একেবারে শুধুমাত্র একটা এক্সাক্ট বয়স, কোনো জমি জায়গা নিয়ে অশান্তির মাত্রাটা চরমে পৌঁছবে পরবর্তীকালে, ঠিক আছে? বলছিলাম যে কখন তাহলে কাজ হবে? কাজটা হতে গেলে রবির প্রতিকার করতে হবে আপনাকে, না হলে পরে হওয়া মুশকিল আছে। যে কোনো কাজ আপনি পাবেন যেটা আগেও আপনি পেয়েছেন সেটা চলে গেছে, থাকেনি, বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে আবার চলে যাবে। তো ওটা এই জায়গাটা একটু প্রতিকার করতে হবে, একটু প্রতিকার করে দিলে পরে আপনি ভালো জায়গায় কাজ পাবেন এবং যে কাজটা স্থায়ী হবে, টিকবে, ঠিক আছে? ঠিক আছে, আর একটি প্রশ্ন রাখুন, তখন অনেকে অপেক্ষা করছেন। প্লিজ দাদা, আরো যদি বিশদভাবে আপনি জানতে চান, অবশ্যই যে নাম্বারটি আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে বুকিং করুন, এবং সেই নাম্বারের মাধ্যমে রাত্রি 10টার পরে কথা বলুন স্যারের সাথে। আপনাদের এই সুযোগটা কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এটাকে কাজে লাগান। আমরা একটু আমি এখানে একটা প্রশ্ন করি, যদি কোনো একজন মানুষ বেকার থাকে এবং সে যদি বিবাহিত হয়, তাহলে পরে তার জীবন কি সুখের হবে? তার পরিবার কি শান্তিময় হবে? কোনোদিন সম্ভব? কোনোদিন কি সম্ভব? কোনোদিন সম্ভব না, কলহ হবেই। কারণ কি, আমাদের জীবনে চলার পথে এখন অর্থ বিশেষ করে দরকার, অর্থ ছাড়া আমরা চলতে পারি না। সেক্ষেত্রে কোনো একজন মানুষ যদি ইনকাম না করতে পারেন, তার সোর্স অফ ইনকাম যদি না থেকে থাকে, তাহলে পরিবার শান্তিময় কখনোই হতে পারে না, শান্তিটাই থাকবে না, তার মধ্যে হতাশা থাকবে, এবং পরিবারের আর 5 জন তার উপর কিন্তু একটা প্রেসার দেবে, টর্চার করবে, ফোর্স করবে। এটা কিন্তু হয়তো উনি বলতে চাইছেন না, কিন্তু সেটা কিন্তু আপনাকে, উনি এই জায়গাটা গোপন করে গেলেন। কিন্তু আমি এখানে পরিষ্কারভাবে পাচ্ছি যে চরম পারিবারিক একটা কলহ, অশান্তি, ঝামেলা এবং তার সঙ্গে ক্যারিয়ারে তৈরি হয়ে আছে, এবং আরো ভবিষ্যতে আরো হবে। তার জন্য
আগে থেকে একটা প্রিপারেশন নিতে হবে, আগে থেকে প্রিপেয়ার্ড হতে হবে, আগে থেকে প্রিকশন নিতে হবে, তবেই কিন্তু আপনি নিজেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এখন একদিকে ক্যারিয়ারটাও ভীষণ ইম্পর্টেন্ট লাইফে, তার সঙ্গে যদি পারিবারিক অশান্তি থাকে সেটা কিন্তু ক্যারিয়ারে ভীষণ ভাবে হ্যাম্পার করে। সেই আগে থেকে তার যাতে একজন আমাদের জ্যোতিষীর যখন মাধ্যমে আমাদের যদি কোনো সর্দি কাশি জ্বর হয়, একদমই ঠিক আছে, বা আমাদের ধরুন ছোটখাটো কোনো কিছু রোগ হয়, তো সেটা আমরা অনেক সময় মেডিসিন নিই না, 2-4 দিন অপেক্ষা করে নিজে থেকেই আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের এমন কিছু রোগ রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে মেডিসিন নিতেই হয়, একদম। নালে পরে সেটা কিন্তু কখনো ঠিক হয় না, সেটা একটা মারণ ব্যাধিতে পরিণত হয় এবং অবশেষে যদি ট্রিটমেন্ট না করা হয় আমাদের প্রাণ কেড়ে নেয়। একদম। তো আরেকজন এইটাও বন্ধু সেরকম অপেক্ষা ব্যাপার। করছেন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি বলুন কে বলছেন? ক্যান্টনমেন্ট থেকে। দমদম ক্যান্টনমেন্ট, কার বিষয়ে জানবেন? সৌম্যদীপ ব্যানার্জি। সৌম্যদীপ বয়স কত? এক্সাক্ট বয়সটা বলতে হবে। 35। 35। আগে কি ফোন করেছেন? কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার আর বিবাহ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। একবার মানে আমি বলেছি তো আবার কথাটা কেটে কেটে যাচ্ছে। কথাটা কেটে যাচ্ছে একদম। আপনি একটু মোবাইলটা নিয়ে একটু সাইডে হয়ে যান। বলছি বিবাহ কি হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ বলছি বিবাহ কি হয়েছে? আচ্ছা, বিবাহ হয়েছে, কিন্তু ওই বিবাহের জায়গাটা আমি কিছু সমস্যা পাচ্ছি। কোনো প্রবলেম এর মধ্যে কি অ্যারাইজ করছে? হ্যাঁ হ্যাঁ বলছি বৈবাহিক জীবনে কোনো প্রবলেম কি কিছু অ্যারাইজ করছে এই মুহূর্তে? অ্যাকচুয়ালি আমার আপনার এখানে যে বিচ্ছেদের যোগ পাচ্ছি, বিচ্ছেদ মানে ডিভোর্সের যোগ পাচ্ছি, বুঝতে পেরেছেন? ডিভোর্সের যোগ পাচ্ছি। তো এখন কিরকম জায়গায় আছে ব্যাপারটা, দাঁড়িয়ে কিরকম আছে বলুন? এখন তো মানে একদমই বাজে মানে রয়েছে এটা কিন্তু ডিভোর্সের দিকে যাবে, ক্রমশ ডিভোর্সের দিকে যাবে। এই জায়গাটা থেকে খুব সাবধান। এটা যদি আটকাতে হয়, সংসারটা যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কিছু প্রতিকারের জায়গা এখানে আছে, বিশেষ করে মঙ্গল এবং রাহু। বলুন। হয়েছে মানে মিসক্যারেজ হয়েছে, তো মানে আবার কি মানে হবে মানে সন্তান? হ্যাঁ, সন্তানের জায়গাটাও ভালো পাচ্ছি না, আর এইটা আপনাদের মধ্যে যে রিলেশনশিপের যে ব্যাপারটা রয়েছে সেটাও আস্তে আস্তে ডিটোরিয়েট করবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো হচ্ছে না, সেটাই তো আমি বলছি, ভালো আমি এটা পাচ্ছি না। এটার জন্য আপনি একটু রাত্রের দিকে আমায় ফোন করবেন। আমি ওপেনলি সবকিছু বলতে পারছি না মিডিয়ায়, আরো আমি কিছু গোপন ব্যাপারের মধ্যে পাচ্ছি, সেটা আমি এখন এখানে বলবো না, রাত্রিরে আপনি কল করবেন। অনলাইনে অনেক সময় বলা যায় না। আপনি রাত্রি 10টার পরে যেই নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি 9748150037, এবং আরেকটি নাম্বার রয়েছে আপনারা রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা চটপট ফোন করতে থাকুন এবং বুকিং করুন, চটপট বুকিং করুন। যার যা সমস্যা আছে, যা সমস্যা রয়েছে, স্যার একটা কথা দেখুন, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। আবারও বলছি, এইখানে তো আমি হোড়ারি করে জাস্ট নাম আর বয়স দিয়ে এতখানি জিনিস অ্যাকুরেট প্রেডিকশন করতে পারি যে একটা ব্যক্তির এখন দাম্পত্য কলহ চলছে বা দাম্পত্য জীবন সুখের যাচ্ছে না, তার সেটা বিচ্ছেদের দিকে যাচ্ছে। তাহলে যখন আপনি আমার ডেট অফ বার্থ দেবেন এবং ডিটেলসে আমি যখন আপনার ওই জীবন পঞ্জিকাটা পড়তে শুরু করব, তাহলে আমি কি কিনা আপনার ধরতে পারবো আর বুঝতে পারবো, সেটা আপনি আইডিয়া করে নিন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে জ্যোতিষ জানে না বা জ্যোতিষ পারে না এমনটা কিছু হয় না। পৃথিবীর সমস্ত কিছু জ্যোতিষ বলে দিতে পারে, ঠিক আছে? একটা বিল্ডিং এর মধ্যে কটা ইট দিয়ে গাঁথনি হয়েছে সেটা পর্যন্ত বলে দেওয়া যায় জ্যোতিষ বিচারের মাধ্যমে, এটা মাথায় রাখবেন। কিন্তু সঠিক জ্যোতিষ হতে হবে, জেনুইন পার্সোনালিটি হতে হবে। তার কাছে আপনি যদি যান বা তার কাছে গিয়ে যদি পড়েন, তাহলে আপনার লাখ ক্লিক করে গেল, 100% সেই জায়গাটা আপনি পাবেন। চাকরির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে এবং অবশ্যই লাভ প্রবলেমের ক্ষেত্রে, এগুলো আমি বলে দিলাম একদম হাতে হাতে রেজাল্ট। দ্রব্যগুণ, আমি বেসিক্যালি গাছগাছরা দিয়ে কাজ করে থাকি এবং এই শিকড়গুলো কিন্তু কোনো গ্রহমূল নয়, এই শিকড়গুলো কিন্তু বাইরে থেকে আসে, ঋষিকেশ, হরিদ্বার, আসাম, গৌহাটি এইসব জায়গা থেকে আনাতে হয় আমায়। এগুলো হিমালয়ের পাদদেশে যে জন্মায় দুর্লভ গাছের শিকড়, এই শিকড়গুলো কিন্তু কথা বলা শিকড় যাকে বলে, ঠিক আছে? এর এতটাই তেজ এবং এতটাই ঝাঁঝ যে এই জিনিস প্রয়োগ করলে 100% কাজ হবেই হবে, যতই কঠিন সমস্যা হোক না কেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে?
আচ্ছা আমি এবার বলে নিই কিছু গুরুত্বপূর্ণ কথা। আছেন, হ্যাঁ আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ আমি বেলঘরিয়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি আমার একটু ননদের বিষয়ে জানতাম। তাহলে ননদের নাম, বর্তমান বয়সটা বলতে হবে। ননদের নাম হচ্ছে প্রিয়াঙ্কা সরকার আর বর্তমান বয়স হচ্ছে 32+। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এর পারিবারিক সমস্যাটা চরম আকার নেবে, পারিবারিক প্রবলেম থাকবে। ঠিক আছে, পারিবারিক কি সমস্যা আছে বলুন? হেলথ এবং পারিবারিক প্রবলেম থাকবে, এর শত্রু থাকবে এর পেছনে খুব। মানে বিয়ে হয়নি। হ্যাঁ, তো আমি বিয়ের পর বলছি, যখন বিয়ে হবে এ কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পড়বে, এর একটা মাঙ্গলিক দোষ কিন্তু আছে। আপনি জানেন কিনা আমি জানি না, আপনি কি জানেন সেই বিষয়ে যে একটা মাঙ্গলিক দোষ আছে? হ্যাঁ আমি শুনেছিলাম যে ওর মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, এই মাঙ্গলিক দোষের ফলে কিন্তু এ ভুক্তভোগী হবে, টর্চারের শিকার হবে। ঠিক আছে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে এ টর্চারের শিকার হবে, মানে হাজবেন্ডের তরফ থেকেও সেরকম সাপোর্ট পাবে না এবং পরিবারে আদার্স যারা রয়েছে তাদের থেকেও পাবে না, ফলে একে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। ঠিক আছে, মানে পারিবারিক কলহটা এতটাই চরম পর্যায়ে উঠবে যেখান থেকে এর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে এবং হেলথ খুব খারাপ অবস্থা হবে, মানে হেলথের জায়গাটা ভীষণ খারাপ হবে। এটা আগে থাকতে অবশ্যই প্রতিকার করিয়ে নেওয়া দরকার। আছে ওর কি মানে ডিভোর্সের কোনো যোগ আছে? হ্যাঁ, বিচ্ছেদের যোগ আছে, মাঙ্গলিক দোষের ফলেই বিচ্ছেদের যোগ আছে, 80% আছে বিচ্ছেদের যোগ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটা বুকিং নাম্বার রেড বক্সে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি লিখে রাখুন এবং রাত্রি 10টার পরে আরো বিশদভাবে স্যারের সাথে কথা বলুন। তখন এত অল্প সময় এত তো কথা বলা যায় না, সেই হিসাবে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারটা 9748150037, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে, চটপট আপনার বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি দেবাশিস ব্যানার্জি বলছি হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমি ছেলের ব্যাপারে জানছি। ছেলের নাম, বর্তমান বয়স? ছেলের নাম হচ্ছে অর্ক ব্যানার্জি, 21 বছর বয়স। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন কি? হ্যাঁ হ্যাঁ কেরিয়ার নিয়ে? আচ্ছা, ও কি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে, কমার্স নিয়ে না সায়েন্স নিয়ে? আর্টস নিয়ে কিসে আর্টস নিয়ে, কোন সাবজেক্ট? ও জার্নালিজম নিয়ে পড়েছি। তা জার্নালিজম নিয়ে পড়েছে, জার্নালিজমে সেরকম সাকসেস কিন্তু আমি ওর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওর স্ট্রিমটা কিন্তু চুজ মানে ভুল হয়েছে। জার্নালিজমেতে এখন পর্যন্ত কি ও কি করছে? জার্নালিজমে কোনো প্ল্যাটফর্ম পেয়েছে? না, এখন ও মানে আবার আর কি ফার্দার স্টাডিজ আর কি মানে করতে চায় ইভেন্ট ম্যানেজমেন্ট। জার্নালিজম থেকে আবার ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে জার্নালিজমটা কি হলো? জার্নালিজমের মাধ্যমে কোনো কিছু পাইনি? ফেলিওর। না, ও অনেক জায়গায় টপিক চেষ্টা আর কি মানে করেছে, কিন্তু ওর একটাও চাকরি আর কি মানে টেকেনি, মানে একটাও টেকেনি। তা আমি কি বললাম? সাকসেস নেই তো, সেটাই তো স্যার বলে সাকসেস দিলেন। নেই, সাকসেস নেই তো তাহলে হবে কোথা থেকে? ভুল করেছে, স্ট্রিম চুজটাই ভুল করেছে। জার্নালিজমটা সম্পূর্ণ ভুল, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েই এগোতে হবে, কোনো শুক্রের প্রতিকার করতে হবে। আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন কথাটা। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ওর কেরিয়ার আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ওকে লেগে থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না, ধৈর্য রাখতে হবে, শুক্রের রেমেডি করতে হবে। বুঝতে পেরেছেন? ইভেন্ট ম্যানেজমেন্টটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, ঠিক আছে, একটা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। সেখান থেকে ওর ভেনাসের জায়গাটা ঠিক করতে হবে, শুক্রের জায়গাটা যদি ঠিক করে নিতে পারেন, ইভেন্ট ম্যানেজমেন্টে ও ব্যাপক সাকসেস পাবে, আমি এখানে বসে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। আপনি রাত্রি 10টার পরে কথা বলুন, রাত্রি 10টার পরে কথা বলুন। কি বলছেন বলুন? যাই হোক, একদম ক্লিয়ার আসছে না কথা। আপনি রাত্রি 10টার পরে কথা বলুন। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, যেটি বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে আমি পাচ্ছেন, আবারও বলছি 98150037। এবং কোথায় কোথায় জায়গাটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। কলকাতাতে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা দূর দূর প্রান্তে যারা বন্ধুরা রয়েছে আপনারা করুন, এবং যারা প্রতিকার বা প্রতিবিধান যদি তিনি দিয়ে থাকেন, অবশ্যই সেই প্রতিকারটি আপনার বাড়িতে পৌঁছে যাবে, একেবারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটি পৌঁছে যাবে একদম শেষ প্রান্তে। লাস্ট কলারের কথা অনুযায়ী আমি বলি যে জ্যোতিষ বলতে পারে না এমন কিছু নেই।
যেটা আমি পরিষ্কার এখানে বলেই দিলাম যে মাস কমিউনিকেশন বা জার্নালিজমেতে কোনো তার সাকসেস নেই। সে বলল বিভিন্ন জায়গায় ট্রাই করেছে, সে কোথাও সাকসেস পায়নি, তার সবকটা চাকরি চলে গেছে। তার ইভেন্ট ম্যানেজমেন্টে সাকসেস আছে এবং সে স্ট্রিমটা ভুল চুজ করেছে, তার আর্টস নিয়ে পড়ার কথা নয়, সে যদি কমার্স বা সায়েন্স নিত বেশি সাকসেস পেত। একদম তাহলে পরে আমাদের- অবশ্যই নিজের জীবন পঞ্জিকা ঠিকঠাক বিচার করাবেন এবং ঠিকঠাক প্রতিকার যদি করান, সফলতার মুখ আপনি দেখবেনই দেখবেন। অবশ্যই আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। সকলেরই মঙ্গল